আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে অনেক দিন পর মোমোকে নিয়ে বের হয়েছি। তো অনেক দিন থেকেই বের হব ভাবছিলাম, তো ঈদের পরে আর বের হওয়া হয় নাই। আজকে বের হচ্ছি জামালপুরের উদ্দেশ্যে। তো আমরা নর্মালি চিন্তা করি যে বিকালের মধ্যে বের হয়ে যাব, মানে আপনার আসর নামাজের পর বের হব। তো দেখা যাচ্ছে যে রেডি হতে হতেই আমাদের সন্ধ্যা হয়ে যায়। তো কোনোভাবেই আমরা আসরের সময়টাতে বের হতে পারি না। তো আজকেও তার ব্যতিক্রম নয়। রেডি হয়ে বের হতে হতে মাগরিবের আজান দিয়ে দিছে। তো আমরা মাগরিবের আজান বাসায় শেষ করে তারপর বের হয়েছি। আমরা যাচ্ছি এখন, নর্মালি তো তাজেই সব সময় খাই। আমাদের উদ্দেশ্যই হচ্ছে আগে খাওয়া দাওয়া করা, তারপর অন্য কিছু ঘোরাঘুরি। আগে খেতে হবে। তো উদ্দেশ্য ছিল যে আমরা আজকে নতুন কোনো রেস্টুরেন্টে খাবো। তো এই জন্য আজকে স্পাইসি ড্রাগনে যাচ্ছি। এর আগেও আমি স্পাইসি ড্রাগনে অনেকবার খেয়েছি। তো মোমোকে নিয়ে আজকে এই প্রথম স্পাইসি ড্রাগনে যাওয়া। স্পাইসি ড্রাগনের খাবারগুলো অনেক মানসম্মত হয়, মানে আমার কাছে অত্যন্ত ভালো লাগে। বিশেষ করে আমি সাজেস্ট করব আপনাদের যারা জামালপুরিয়ান আছেন, অবশ্যই স্পাইসি ড্রাগনের খাবারগুলো টেস্ট করবেন। তো আমরা এখন স্পাইসি ড্রাগনের ভিতরে যাব। তার আগে মোমো আর আমি একটু ভিডিও করে নিলাম রাস্তার পাশে দাঁড়িয়ে। এখন আমরা ভিতরে ঢুকবো স্পাইসি ড্রাগনের। আমাদের দেখানো শেষ করে গাড়িটা এখানে পার্কিং করে আমরা এখন ভিতরে ঢুকতেছি। মোমোকে বললাম তুমি আগে ঢুকো। ওদের ভিতরের পরিবেশটাও আমার অনেক ভালো লাগে। তো মোমো এখন ভিতরে যাচ্ছে, আমিও ওর পিছে পিছে যাচ্ছি। তো ভিতরে ঢুকতেই দেখলাম আজকে খুব একটা বেশি লোকজন নাই। ওদের ডেকোরেশনটা আপনারাও দেখুন একটু, মানে খুবই সুন্দর করে সাজিয়েছে। পাশে একটা মিরর দিয়েছে, ফটো সেশন করার জন্য খুবই সুন্দর একটা জায়গা করে দিয়েছে তারা। তো আমরা এখানে মিররের কিছু ভিডিও নিলাম, নিয়ে মোমোকে বললাম তুমি সোফায় বসো, আমি তোমাকে কিছু ছবি তুলে দিই। তার আগে আবার আমরা টেবিলে বসে খাবার অর্ডার করে নেই, কারণ খাবার অর্ডার করলে মিনিমাম 15-20 মিনিট সময় লাগবে খাবার রেডি হতে। তো সেই ফাঁকে আমরা ছবিগুলা সুন্দরভাবে তুলতে পারবো, ভিডিও চিত্রগুলা করতে পারবো। তো খাবার অর্ডার করার পর আমরা ছবি নিতে চলে আসি, ভিডিও করতে চলে আসি। আর এদিক দিয়ে তো বলাই হলো না আপনার কি আমরা খাবার অর্ডার করেছি আজকে। তো মোমো প্রথম থেকেই বলতেছিল আমরা বার্গার খাবো। মোমোর আজকে বার্গার খেতে খুব ইচ্ছা করছে, সেজন্য আমরা মেক্সিকানের ড্রাগনের স্পাইসি যেটা আছে সিজন 2 বার্গারটা সেটা অর্ডার করি। আর আমার পাস্তা খেতে ইচ্ছা হয়েছিল, তাই আমি পাস্তা অর্ডার করি। তো খাবার রেডি হতে হতে আমরা অনেকগুলো ভিডিও নিয়ে ফেলি, আপনারাও দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখাচ্ছি, এর মাঝেই দুজনের একটা ভিডিও নেই। তখন ওয়েটার ছেলেটা এসে বলতেছিল যে আপনাদের বার্গার রেডি হয়ে গেছে, চলে আসেন। তো আমরা ভিডিও করা বাদ দিয়ে এখন বার্গার খেতে চলে আসি। তো বার্গারের কিছু পিকচার আর ভিডিও নিয়ে নিলাম, আপনারাও দেখতে পাচ্ছেন। বার্গারটা অনেক বেশি বড় ছিল। তো ভাবছিলাম আমরা যে কিভাবে আসলে বার্গারটা খাওয়া যায়। তো মোমো আর আমি একটু একটু করে এক পাশ দিয়ে খাচ্ছিলাম। তো মোমো বলল আমি পুরোটা একবারেই মুখে দিতে চাই। আমি বললাম তুমি পুরোটা একবারে মুখে দিতে পারবা না। তো আবার কাঠি ভিতরে ঢুকিয়ে পুরোটা একবারে মুখে দিল, খাচ্ছিল, খুব মজা করেই খাচ্ছিল। তো এর মাঝে খেতে খেতে আমাদের পাস্তাটাও চলে আসে। তো পাস্তা আমার আগে থেকেই অনেক পছন্দের একটা খাবার, মানে মেক্সিকান বলেন আর স্পাইসি ড্রাগন বলেন, যে কোনো রেস্টুরেন্টে গেলেই আমার পাস্তাটা খেতেই হবে। মানে এরকম একটা চিন্তা ভাবনা আমার থেকে যে আমি পাস্তা না খেয়ে যাব না। তো পাস্তাটা দেখুন এত সুন্দর, মানে ক্রিমি দেখাচ্ছিল পাস্তাটা, মানে লোভ সামলানো দায় হয়ে যাচ্ছিল। দেন মোমোকে বললাম আমি তুমি একটু ট্রাই করে দেখো, তারপর আমি খাচ্ছি। তো ও একটু নিয়ে খাইলো। খাওয়ার পর আমি মানে ও বার্গারটাই বেশি এনজয় করছিল। মোমোর এক্সপ্রেশন দেখতেই পাচ্ছেন, ও পাস্তাটা অত স্যাটিসফাইড না, ও বার্গারটাই মানে ওর ভালো লাগছিল, ও বার্গারটাই খাবে। তারপর অনেকগুলা বাচ্চা এদিক সেদিক দৌড়াদৌড়ি করছিল, তাই ওদেরকেও একটু ভিডিওতে নিয়ে আসলাম। মোমো এদিক দিয়ে বার্গারটা খাচ্ছে, আমি আমার পাস্তাটাই খাচ্ছি, দুজনে দুইটা শেষ করে এখান থেকে বের হয়ে যাই। মোমো অনেকদিন থেকে বলতেছিল একটা সাইড ব্যাগ কিনবে।
তো আমাদের আসলে ঘোরাঘুরি করার পর খাওয়া দাওয়া করার পর আর কিনতে মনে থাকে না, তাই আজকে আমি ওকে বলছি কোনোভাবেই আজকে এই ব্যাগটা যেন মিস না হয়। তাই আমরা খাওয়া দাওয়া শেষ করে সরাসরি একটা ব্যাগের দোকানে চলে আসি। এখন মোমো যে ব্যাগটি দেখতেছে ওর এই ব্যাগটাই একটু পছন্দ হয়েছিল। আমরা অনেক রাত হয়ে গেছিল, যার ফলে ব্যাগের দোকান প্রায় সবগুলাই বন্ধের দিকে হয়ে গেছে। তো এই একটা দোকানই মোটামুটি ভালো ব্যাগ ছিল অন্যান্য দোকানগুলোর চেয়ে। তো এই ব্যাগটাই মোমোর পছন্দ হয়। তো লোকটা কোনোভাবেই দাম ছাড়ছিল না। আমি বললাম কিছু টাকা কম দিতে, সে না কোনোভাবেই নেবে না। মোমো ব্যাগটা পছন্দ হয়েছে, তাই আর কি দামাদামি আর করার কিছু নাই। তাই বললাম যে ঠিক আছে, তুমি যেহেতু পছন্দ হয়েছে তোমার, দিয়ে দাও, টাকা দিয়ে দাও, দিয়ে নিয়ে নাও। তারপর লোকটা ওনার যে দাম ওই দামই রাখলো ব্যাগটার। আমরা ব্যাগটা নিলাম, নিয়ে মোমো তো অনেক খুশি ব্যাগ কিনতে পেরে। তো লোকটা মানে কোনোভাবেই টাকা কম নিচ্ছিল না, দেখতেই পাচ্ছেন বারবার উনি টাকা যেন আরও বেশি দেই এরকম একটা চিন্তাভাবনা তার। তারপর ব্যাগ কেনা শেষে আমরা এখন ব্যাগের দোকান থেকে বের হয়ে যাব, সরাসরি এখন বাসার উদ্দেশ্যে চলে যাব। তো মানে আমরা দোকান থেকে বের হয়ে বাসার দিকেই যাচ্ছিলাম, রাস্তার মধ্যে দেখি আবার একটা মেলা হচ্ছে। তো মোমো তো মেলা হচ্ছে আর মোমো যাবে না, এমনটা তো আর হতে পারে না। তাই আবার বাইক ঘুরিয়ে আবার মেলার দিকে চলে আসলাম। ওকে বললাম যে নামার দরকার নেই, তুমি শুধু মেলাটা এক নজর এমনিতেই দেখো। তো আমরা মেলাটা ঘুরে দেখতেছি, দেখতেই মানে সবগুলা দোকানই মোটামুটি আস্তে আস্তে করে ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো দেখতেই আমার একটা মানে কাপড়ের দোকানে চোখ আটকে যায়, যে ও তো আবার ওয়ান পিস ফ্রক জামাগুলা পরতে পছন্দ করে। তাই ভাবলাম যে ওকে যেহেতু মেলাতে আসছি, 2টা জামা কিনে দেই। তো মেলাতে আমরা আসলাম, আর কিছু কিনবো না সেটা তো আর হয় না। তাই মেলাতে কাপড় দোকানগুলা মোটামুটি লো প্রাইসেই ছিল। তো দেখলাম মোটামুটি পছন্দই হইলো, 2টা জামা নিয়ে নিলাম। মোমো পছন্দ করে নিল একটা, আমি একটা পছন্দ করে দিলাম। তো 2টা জামাই মোটামুটি আমাদের পছন্দ হয়েছে। জামা নেওয়া শেষে আমরা আর দেরি করব না, ভাবছিলাম যে কিছু খাবো, কিন্তু আর এখন খাওয়ার কোনো ইচ্ছা নাই বা সময়ও নাই। এখন সরাসরি বাসার দিকে চলে যাব, অনেক রাত হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, পেজে একটা ফলো দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।